আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। অনেক রুগী আসেন যখন চেম্বারে সাধারণত ফলো-আপের জন্য আসেন রোজার আগে আগে। এসে আমাদেরকে জিজ্ঞেস করে, "স্যার আমি রোজা রাখতে পারবো কিনা? আমার তো হার্টের সমস্যা আছে, আমার রিং বসানো আছে, আমার বাইপাস সার্জারি করা আছে, অথবা আমার হার্ট অ্যাটাক হয়েছিল আগে, স্যার আমি কি এখন রোজা রাখতে পারবো?" স্বাভাবিকভাবে তখন আমরা রুগীর আসলে কী ধরনের হার্টের সমস্যা আছে সেটা বা হার্টের কন্ডিশন স্টেবল কিনা এগুলো অ্যাসেস করে আমরা রোগীদেরকে বলি রোজা রাখতে পারবে কি পারবে না। তবে 99% ক্ষেত্রে সাধারণত দেখা যায় রোগীদের রোজা রাখতে সাধারণত কোনো সমস্যা হয় না, সেটা হৃদরোগীদের যে কোনো ধরনের হৃদরোগ হোক না কেন। তবে যাদের হার্ট বেশি দুর্বল আছে, যাদের হার্টের পাওয়ার সাধারণত 25%-এর কম আছে বা 20%-এর কম আছে, তাদের ক্ষেত্রে আমরা একটু ইভ্যালুয়েট করে থাকি, যে তাদের ক্ষেত্রে আমরা কিছু স্পেশাল পরীক্ষা করি। এই পরীক্ষায় যদি রিপোর্ট ভালো থাকে তখন আমরা বলি হ্যাঁ আপনি রোজা রাখতে পারবেন। আর যদি রিপোর্টটা একটু খারাপ থাকে তখন আমি বলি আপনাকে এই যে ওষুধপত্র খেয়ে আমরা স্টেবল করি, যদি স্টেবল হয়ে যান এর মধ্যে তাহলে আপনি রোজা রাখতে পারবেন। আদারওয়াইজ আপনার হার্ট অ্যাটাক হোক বা আপনার ব্লক থাকুক, যে কোনো সমস্যা থাকুক না কেন হৃদরোগজনিত, আপনি আসলে রোজা রাখতে পারবেন। আর রোজা রাখতে আসলে আপনার কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আসলে আমরা রুগীদের ওষুধটা কিছুটা অ্যাডজাস্ট করে দিই। ধন্যবাদ সবাইকে।